তো এবার আমরা অনেকজন নারীকে নিয়ে এসেছি এবং এমন একটা গল্প নিয়ে এসেছি যে নারী ডোমিনেট করতেছে যে গল্পটা। তো এবার তোরা দেখিয়ে দিচ্ছে যে সিনেমা, যদিও ওর সিনেমাও আলহামদুলিল্লাহ ব্লকবাস্টার, কিন্তু এইবার আর কি ওর কাঁধে অনেক বড় বোঝা যে এবার ওদের নামে সিনেমা চলবে। এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যে রেসপন্স তাই মনে হচ্ছে যে এরপর থেকে আর কেউ বলতে পারবে না, যে কোনো প্রডিউসার বলতে পারবে না যে মেয়েদের নিয়ে সিনেমা, মানে মেয়েরা ডোমিনেটিং যে সিনেমা সেগুলো আসলে ব্যবসা করে না। প্রেসার কুকার সেই জিনিসটা ভেঙে দিবে। সিনেমা এটা কখনো নারী প্রধান হতে পারে, কখনো পুরুষ প্রধান হতে পারে, কিন্তু কেউ এবার আটকায় দিবে, আগেই বলে দিবে না যে নারী প্রধান সিনেমা বানানো যাবে না, এটা চলে না। এই যে এটাকে কি বলে, মিথ কি, এবার কি বলা যায় এটাকে, মানে যে এটা যদিও একসময় এটা ছিল না, একসময় অনেক বড় বড় সিনেমা এরকম হয়েছে, বাংলাদেশে অনেক ভালো ভালো ব্যবসা করেছে এবং অনেক ভালো সিনেমা হয়েছে। ইদানিংকালে এটা হয়েছে, বাট এটা ইদানিংকালের এই জিনিসটা কি শুধু বাংলাদেশে, সেটা তো মনে হয় আমাদের সাবকন্টিনেন্টেই আছে বা এই কথাটা বলা হয়ে থাকে। না, সাবকন্টিনেন্টে কিন্তু অনেক সিনেমা এরকম না, নারী কিন্তু সিনেমা ওয়ার্ক করছে না, ওয়ার্ক তো করছেই, নাহলে মারদানির মতো সিনেমা কেন হচ্ছে? আপনি নেটফ্লিক্সে যদি আপনি সবচেয়ে হিট প্রোডাকশন করেন, আপনার দিল্লি ক্রাইম আসবে, যেটা কিনা একজন নারী পুলিশ অফিসার সেই করছে, মানে যে কটা ওদের যে হিটের মধ্যে। তারপরে আপনি কদিন আগে যে আমির খান একটা সিনেমা রিলিজ হলো, আমির খান প্রডিউস করলো লাপাত্তা লেডিস, মানে ওরা এর আগ পর্যন্ত এনিমেলের ভিউয়ারশিপ সবচেয়ে বেশি ছিল নেটফ্লিক্সে। লাপাত্তা লেডিস কিন্তু সেটাকে ব্রেক করে দিছে, পিচ্ছি দুইটা মেন গল্প, ওটা তো নারী প্রধান সিনেমা এবং নারী ডিরেক্টর। তা আমার তো খুব ইচ্ছা আছে, আমি তো এটা প্রডিউস করেছি, আমার তো খুব ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি আমি নারী ডিরেক্টরকে দিয়ে একটা সিনেমা প্রডিউস করবো, যে কোনো একজন নারী ডিরেক্টরকে আমি লঞ্চ করতে চাই, যে তার ফিলোসফি না সিনেমা বানাবে। আমরা সবসময় দেখি যে নাজিফা তুষি খুব বেছে কাজ করে সিনেমা সিলেকশনের ক্ষেত্রেও। প্রেসার কুকারের ক্ষেত্রে কি স্পেশালিটি ছিল যে নাজিফা তুষি প্রেসার কুকারকে বেছে নিল? ও আচ্ছা, ওয়েল আমার আগের থেকে আমি অনেক আগের থেকে, মানে এমনিতে আমার পছন্দ স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট বা আইডিয়া, এবং আমার যারা কলিগ বন্ধু তাদের সাথে আমার এইসব নিয়ে কথা হয়, কাজ হয়। সো রাফির সাথে আমি যখন আন্ধার করি, তখন আন্ধারে আমাদের একটা সুন্দর অ্যাক্টর ডিরেক্টর সিঙ্ক হলো, কেমিস্ট্রি হলো, যেটা তখন হয় না যে বন্ধুরা অনেক সময় আমি আমার কাজের কথা বলি, ওর কাজের কথা বলে। সো রাফি আমাকে দুইটা গল্প বলেছিল, শোনাচ্ছিল আর কি, যে একটা ছিল একটা লাভ স্টোরি আর একটা হচ্ছে প্রেশার কুকারের আইডিয়াটা। তখন ওইটা শুনে আই ওয়াজ সো হুকড, প্রেশার কুকার আইডিয়াটা শুনে আমি বলছি, রাফি এটা অনেক সুন্দর আইডিয়া, এটা খুব দুর্দান্ত, আমার মনে হয় তুমি এটা এখন করো, ইটস আ পারফেক্ট টাইম, না এটা নতুন জনরা, নতুন রকম। সো আমার রাফিও চাচ্ছিল হয়তো বা আগে পরে করতো, কিন্তু যখন আমরা এটা নিয়ে কথা বললাম তখন রাফি বলল যে হ্যাঁ ওয়াই নট, তাহলে আমরা এটা এখন করি। সো ওভাবে প্রেশার কুকারের জার্নিটা শুরু। তো আমরা আন্ধার থেকে এটা নিয়ে অনেক কিউরিয়াস ছিলাম যে আন্ধারটা কবে শেষ হবে আর আমরা প্রেসার কুকারের জার্নিতে কবে ঢুকবো। আচ্ছা, তার মানে এটা রায়হান রাফি এবং নাজিফা তুষির দ্বিতীয় প্রজেক্ট, সিনেমার ক্ষেত্রে দ্বিতীয় প্রজেক্ট। আগে আমরা ওটিটিতে দেখেছি, তাহলে আন্ধারের শুটিং আগে হয়েছে, প্রেসার কুকার পরে হয়েছে। আমরা একটু বোনাস নিউজ নিয়ে নিই, আন্ধার কবে আসছে? খুব তাড়াতাড়ি আসবে, ঈদ গিফট হয়ে যাক ডেটটা, মানে আমরা চিন্তা করছি, বাট আমরা আন্ধার তো আমরা অনেকদিন আগে শুট শেষ করেছি, বাট এটা যেহেতু সবথেকে হিউজ ভিএফএক্স এর মুভি বাংলাদেশের, এটা ভিএফএক্স এর কাজ চলছে এবং দেশের বাইরে পোস্ট চলতেছে এটা। তো আমরা মানুষকে এমন একটা ভিজুয়াল দিতে চাই যেটা মানুষ কখনো কল্পনা করে না। এই জন্য আমরা দেখবেন এতদিন আগে শ্যুট করেছি, আন্ধারে কোনো ফুটেজ, আন্ধারে কোনো লুক কিন্তু কেউ দেখে নাই, শুধু নামটা মানুষ জানে। আমরা খুবই চুপি শুটিংটা করেছি, আমরা দর্শককে চমকে দিতে চাই। তো খুব তাড়াতাড়ি আমরা ঘোষণা দিব, বাট আমাদের ইচ্ছা আছে যে এই বছরই রিলিজ করা।